আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সতেছি প্রাণ, সতেছি অন্তর। আল্লাহ তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনি নিজের হাতে করবেন, কিভাবে পদ্ধতি সেটা আপনারা জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, এটা অনেক ভালো জিনিস যে এটা সুন্নাত যে ব্যক্তি কোরবানি করবে সে যেন নিজে জবাই করে। নিজে জবাই করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে রাসূল নিজে জবাই করেছেন, এবং রাসূল অন্য হাদিসে সহিহ বুখারী মুসলিম হাদিসে রাসূল বলছে তোমরা যখন জবাই করবা সুন্দর করে জবাই করো। তো সুন্দর করে জবাই করার অর্থ হচ্ছে যে ইসলামে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে জবাই করতে হবে। এক নম্বর হচ্ছে, আপনি যখন জবাই করবেন সেটা আপনার ধারালো ছুরিটা ধারালো ছুরি হতে হবে, যেন এই জন্তু কষ্ট না পায়, ধারালো ছুরি। দুই নম্বরে এই জন্তুর সামনে আনা যাবে না, জন্তু না দেখে তাদের সামনে এগুলা প্রদর্শন করা যাবে না। তিন নম্বর হচ্ছে, আপনি এই জন্তুকে তার মুখটা কেবলার দিকে নিয়ে শোয়াবেন, তারপর আপনিও কেবলার দিকে রুখ করে ডান হাতে ছুরি নেবেন এবং বাম পাও দিয়ে শরীরের মধ্যে পাও দিয়ে যাতা দিবেন, বা অন্য কেউ যারা ধরবে মাথা ধরবে, ডান হাতে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলতে হবে। এর আগে আপনি নিয়ত করবেন যে এটা আমার আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি, আল্লাহর জন্য আমার পক্ষ থেকে। এবং আপনি যদি একটা আস্তা জানোয়ার দেন নিজের নামে, তাহলে বলবেন আমার পক্ষ এবং আমার পরিবারের পক্ষ থেকে। আর যারা যদি উপস্থিত যদি সাত না ভাগে দেন, তো ভাগের সবার পক্ষে আপনি জবাই করতেছেন, বলবেন আমাদের এই সবার পক্ষে এটা আল্লাহর জন্য কোরবানি দিতেছি, এই কথা বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করবেন। আপনার মুখও কেবলার দিকে হবে, জন্তুর মুখও কেবলার, অর্থাৎ জন্তুকে আপনি লম্বাভাবে শোয়াবেন পাশ করে, আপনি পিছনে থাকবেন আর তার চেহারাটাকে কেবলার দিকে করবেন, এবং আপনি বাম হাতে হাত দিয়ে ধরবেন আর ডাইন হাতে ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করবেন। জবাই করবেন খুব দ্রুত গতিতে, এবং তার রগ 5 নম্বর যে আপনি তার রগ যে গলার যে নালী এটা, এবং দুই দিকে যে মূল যে রগ আছে, দুই দিকের যে বড় বড় রগ দুটা, এবং মূল কণ্ঠনালী সেটা, এবং দুই দিকের যে রগগুলো আছে এগুলা ভালো করে একদম পরিপূর্ণভাবে আপনি কেটে ফেলবেন। কিন্তু মাথাকে আলগা করা যাবে না, কেটে ফেলবেন, মাথাকে আলগা করবেন না। একদম গলার মধ্যে দিয়ে আপনি ছুরি ঘুরাবেন এবং দুই সাইড দিয়ে ছুরি ভালো করে ঘুরাবেন, যেন কণ্ঠনালী এবং দুই দিকের যে রগগুলো আছে পরিপূর্ণভাবে কেটে যায়। তারপর জন্তুকে ছেড়ে দিবেন পরিপূর্ণভাবে, সেটা রক্ত প্রবাহিত হওয়ার পর যখন নাকি পরিপূর্ণভাবে তার জানটা বাইরে যাবে, এরপরে আপনারা এটা পরিপূর্ণ একদম যখন পরিপূর্ণভাবে তার রূহ বাইরে যাবে, জান বাইরে যাবে, তখন তারপর আপনার কাটবেন না, যা করার চামড়া সেলাই করার যা করা করবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আর নিয়ত আপনি আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জবাই করার কথা উল্লেখ করেছেন কোরআন শরীফে আছে, তোমরা জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করো, আল্লাহর নাম নাও, বিসমিল্লাহি আলাইহি। তো আল্লাহ তাআলা দোয়া করে আপনাকে তৌফিক দান করুক, এবং সমস্ত ভাই যারা কোরবানি দিতে যাচ্ছে তাদেরকেও আল্লাহ তাআলা যেন নিজের কোরবানি নিজে দেওয়ার তৌফিক দান করুন। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটাই সুন্নাত প্রমাণিত হয়েছে যে নিজেরটা নিজে জবাই করা অনেক সওয়াবের কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। محمد رسول الله